سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أوتيتم من ربا ليربو في أموال الناس وما أوتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما أوتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আর পছন্দের জায়গায় সলাতুল জুমআর মতো দামি এক সলাহ আদায়ের উদ্দেশ্যে তার আগে দিনই কিছু কথা বলা এবং শোনা, নিজেদের জীবনের পাথেও অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা মওকা দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন শীতের সময়, দিন অনেক ছোট, সময় খুব সংক্ষিপ্ত এবং সময় খুব দুরন্ত গতিতে ছুটে যায়। এজন্য আমাদেরকেও একটু গুরুত্ব দিতে হবে, খেয়াল করতে হবে। প্রতি সপ্তাহে ভূমিকা টানা যায় না। দেখা যায় যে 12:30টায় আলোচনার কথা, কিন্তু আমাদের মসজিদে আসতে আসতে 12:30টা ওভার হয়ে যায়। আসলেও আবার সুন্নত নফল পড়তে পড়তে দেখা যায় আলোচনার সময় হারিয়ে যাচ্ছে। আলোচনাটাও গুরুত্বপূর্ণ, সপ্তাহে একদিন যেহেতু আমাদের আলোচনা, এজন্য আমরা খেয়াল করব, একটু গুরুত্ব দিব। এটা সপ্তাহে একদিন আমাদের পাথেও কিছু আমরা নিতে পারি। প্রতিদিন খুব বেশি আলোচনা হয় না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিদিন প্রতি ওয়াক্তের পরেই কিছু না কিছু কথাবার্তা, আলোচনা, পর্যালোচনা হতো। এরপরেও তারা এক একজন বাসায় গেলে বলতেন যে হুজুর, বাসায় গিয়ে আসলাম, মনে হলো যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। অর্থাৎ আমি যে জোহরের নামাজ পড়ে বাসায় গেলাম,
আসরের নামাজ আর আসতে মনে চায় না, অথচ আপনার সামনে থাকা অবস্থায় মনে হইতো যে মনে হয় মসজিদেই জীবন কাটায় দিই, এমন অবস্থা, মনের অবস্থাটা এত ভালো মসজিদে থাকলে। কিন্তু বাসায় গেলেই আর আসতে মনে চায় না, অর্থাৎ দুনিয়ার পরিবেশ তাকে দুনিয়ার দিকে টানে, দুনিয়ার দিকে আকৃষ্ট করে। তো যার কথা আর কাজ মিল নাই, হুজুরের সামনে বলছে যে হুজুর আপনার কাছেই থাকবো, নামাজে আসবো, যাওয়ার পরে বলতেছে যে না এখন আর যাইতে মন চায় না, শয়তান ধোকা দিছে। এই জন্য এই যে খাসলত কথা, যে মসজিদে এক কথা বাসায় আরেক কথা, এটাই হচ্ছে মুনাফিকি খাসলত, মুনাফিকি স্বভাব। এই জন্য সাহাবায়ে কেরাম নিজেদেরকে এরকম ভাবে রাসূলের কাছে পেশ করতেন। তো তারা প্রতিদিন প্রতি ওয়াক্তের পরে কিছু কিছু সময় দেওয়ার পরেও তাদের যদি এই অবস্থা হয়, তারা রাসূলকে পাইছে, তারপরেও তাদের ইমানের যদি এই হালত হয়, কারণ বলেছিলাম আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমানের বৈশিষ্ট্যই এমন, ইমান বাড়বে কমবে। ইমান যদি ভালো পরিবেশে থাকে তাহলে ইমান বাড়বে, যদি ফেরেশতাদের পরিবেশে থাকে ইমান বাড়বে, যদি দুনিয়ার পরিবেশে যায় ইমান কমে যাবে। এই জন্য আমাদেরকে গুনাহের রাস্তা বন্ধ করার সবচেয়ে বড় পদ্ধতি হইল দুনিয়ার পরিবেশটাকে কমিয়ে মসজিদের পরিবেশ, দ্বীনি পরিবেশে সময় কাটানো বেশি। যাই হোক, এই জন্য আমরা আগামীতে খেয়াল করবো। এই যে দেখেন 15 মিনিট সময় শেষ, অনেক কথা ছুটে যায়। এখন এই যে 15 মিনিটে অনেক কথা কিন্তু বলা যেত, যে কথাগুলো আমাদের সবার পাথেও হইতো, ঠিক না? এইটা আমাদের গুরুত্ব দিতে হবে। যাই হোক, আমি বলেছিলাম যে আমাদের যেই আলোচনা হয়, এখন যেগুলো আলোচনা চলছে ধারাবাহিক, এই বিষয়গুলো হচ্ছে এমন এক একটা বিষয়, আমি বলেছিলাম আমরা প্রত্যেকেই কেমন যেন প্রত্যেকের কাছে একটা করে পাত্র আছে, বালতি বলেন পাতিল বলেন, যে কোনো ধরনের পাত্র আমাদের প্রত্যেকের কাছে একটা করে আছে। কিন্তু আমাদের প্রত্যেকের পাত্রটার অবস্থা হলো এমন যে প্রত্যেকের পাত্রগুলাই নিচে দিয়ে ফুটা হয়ে গেছে, কারো ফুটার পরিমাণটা বেশি, কারো ফুটার পরিমাণটা কম, অর্থাৎ কারো গুনাহের পরিমাণ বেশি, কারো গুনাহের পরিমাণ কম। যার গুনাহ বেশি তার পাত্রের ফুটাটাও বেশি। এই কারণে পাত্রের মধ্যে যদি আপনি পানি রাখেন বা যে কোনো কিছু রাখেন, যেটার ফুটা বেশি ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি পড়ে যাবে। যেটার ফুটাটা ছোট ওটা আস্তে আস্তে হলেও একসময় শেষ হয়ে যাবে। তো আমাদের যাদের গুনাহের পরিমাণটা বেশি, আমাদের ভালো আমল আমরা যতই করি, যাদের গুনাহের পরিমাণ বেশি, কাটাকাটি হয়ে যেতে যেতে তাড়াতাড়ি শেষ হবে, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। একদিকে ভালো করলাম, আরেকদিকে আবার খারাপের সঙ্গে আছে, তো কি হবে? কাটাকাটি হয়ে যাবে, একদিন ফুরিয়ে যাবে। কিন্তু যার গুনাহের পরিমাণ কম, তারটাও ফুরিয়ে যাবে, হয়তো একটু সময় বেশি লাগবে। এই জন্য আমাদের প্রত্যেককে কি করতে হবে? ওই পাতিলের বা ওই পাত্রের ফুটাটা বন্ধ করতে হবে। যদি আমি ওই পাত্রে কোনো কিছু ধারণ করতে চাই, এবং যদি চাই যে ওই পাত্রে যে জিনিসটা আমি ধারণ করছি ওটা যেন থাকে, ওটা যেন হারিয়ে না যায়, এটা যদি চাই তাহলে নিচের ফুটাটা বন্ধ করতে হবে। এখন আমাদের প্রত্যেককেই আমরা কি করি? ঈমানদার, আমরা আমলওয়ালা, ঈমানওয়ালা। আমরা ঈমানের পাশাপাশি এখন আমল করি, আমলে সলেহ করি, ভালো পারি মন্দ পারি, কম পারি বেশি পারি, আমল করতেছি কম বেশি, কিন্তু এই আমলটা টিকে না। কারণ আমাদের প্রত্যেকেরই আমলের পাশাপাশি আবার কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কারো গুনাহের মাত্রাটা বেশি, কারো গুনাহের মাত্রা কম। এখন আমরা তো প্রত্যেকেই নিজেরটা নিয়ে অন্তত জানি যে আমি কি পরিমাণ গুনাহ করি। এই জন্য আমাদের গুনাহের মাত্রাটা যেন কমে আসে, আমি বড় বড় যেসব নিষিদ্ধ কাজ আছে এগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে আলোচনা হয়েছিল যে এই ফরজ ইবাদত, ইমানের পাশাপাশি যেহেতু আমল করতে হবে, আমলের আলোচনা গেছে। আমলের পরে এখন আলোচনা হচ্ছে যেন আমরা ফুটা বন্ধ করতে পারি, গুনাহের রাস্তা যেন বন্ধ করতে পারি। গুনাহের মধ্যে বড় বড় যেই গুনাহগুলা, এগুলো আমি চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এর মধ্যে একটা গেছে কি করা? গীবত শিকায়াত করা, পরনিন্দা করা। আবার কি করা? গীবত শিকায়াত মানে পরনিন্দা, মানে দোষ চর্চা, অন্যের পেছনে তার দোষ চর্চা করা। এখন কেউ কেউ বলে হুজুর তার তো দোষ আছে, আমি যে বলছি না, সমস্যা কি? যার দোষ আছে এই দোষ চর্চা করলে এইটাই আপনার গীবত হইল। যদি দোষ না থাকে তাহলে তো আপনি অপবাদ দিচ্ছেন, তার নামে একটা দোষ চাপিয়ে দিচ্ছেন, এটা আরো সাংঘাতিক গুনাহ। আবার কেউ কেউ কি করে? দুইজনের মধ্যে ঝগড়া ফাসাদ লাগায় দেওয়ার জন্য আরেক রকমের চগলখুরি করে, আরবিতে ফার্সিতে বলে চগলি, এই চগলখুরি, এটাও আরেকটা গুনাহ। তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলা কোরআনে কি বলছে? হারাম। কেমন যেন মরা যে কোনো জিনিস খাওয়া যেমন নিষিদ্ধ, হারাম, মানুষের গোশত খাওয়া যেমন হারাম, এই গীবত শিকায়াত, পরনিন্দা, অপবাদ, চগলখুরি সব হারাম। এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে গত 2 জুমা আলোচনা হয়েছে
যে পর্দা পশিদা করতে হবে। ইসলাম মানে ঈমান, মানে আপনার মধ্যে ঈমান আছে, এখন আপনার ইসলাম আর ঈমানের প্রতিটা জিনিস আপনাকে যথাযথভাবে ফলো করতে হবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের আন্ডারে যত নারী আছে, মহিলারা আছে, অর্থাৎ আমরা প্রত্যেকেই হয়তোবা ছেলে অথবা বাবা অথবা স্বামী, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একটা অবস্থানে আছে। আমি পুরুষ মানেই আমি হয়তো পিতা, অথবা আমি স্বামী, অথবা আমি ছেলে, যে কোনো জায়গায় আমার একটা পরিচয় আছে। তো আমি যদি ছেলে হই, আমার মা কি পর্দা করছে কিনা, আমার বোন কি পর্দা করছে কিনা, আমি যদি স্বামী হই, আমার স্ত্রী কি পর্দা করছে কিনা, আমি যদি পিতা হই, আমার মেয়ে কি পর্দা করছে কিনা, এই সবগুলা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। এই জন্য এই পর্দা সংক্রান্ত, পর্দা হচ্ছে ফরজ বিধান। আপনি নামাজ যেমন ছেড়ে দিলে যেমন আযাবের মধ্যে পড়তে হবে, পর্দা যদি ছেড়ে দেন আযাবের মধ্যে পড়তে হবে। তো এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে জোরালো আর একটা টপিক, জোরালো আর একটা বিষয় হচ্ছে নিষিদ্ধ আর হারাম একটা বিষয়, এটা হচ্ছে সুদ। আরবিতে বলা হয় রিবা। আমরা এই রিবা শব্দটা মনে রাখবো, তাহলে আমাদের সামনের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। অনেক কথা অনেক সময় এমন হয় যে হুজুর বলেছেন কোরআন হাদিসের কথা, কিন্তু আমার বিপক্ষে গেছে, আমি পার্সোনালি নিয়ে নিছি, হুজুরের উপর রাগ হয়ে গেছে। এই কাজ করা যাবে না ভাই। হুজুরকে আপনি যখন বসাইছেন, হুজুর আওয়ামের জন্য, সবার জন্য কথা বলছে। উনি কি বলছে? কোরআন হাদিসের কথা বলছে। আপনাকে কিন্তু ইন্ডিকেট করে বলে নাই, দোষ দিয়া বলে নাই, কারণ নাম নিয়ে বলে নাই। আপনি পার্সোনালি নিয়েন না, মন খারাপ করেন না, বরঞ্চ এইভাবে ভাবেন, এই যে হুজুর যে বিষয়টা বললো, আসলে আমি আসলে যদি এই কাজটার সাথে থাকি, তাহলে আমি কি ঠিক কাজ করলাম? আমার কি কোরআন হাদিসের সাথে মেনে চলা উচিত না কোরআন হাদিসের কথাটা? আমি যেহেতু ইমানদার মুসলমান দাবি করি, আমি একজন ইমানওয়ালা মুসলমান, আমার তো কোরআন হাদিস ফলো করা দরকার। কোরআন হাদিস যেহেতু এটাকে নিষেধ করছে, আমি কিভাবে এটা করতে পারি? এইভাবে ভাবা উচিত। আমি যদি এই কাজের সঙ্গে থাকি, আমার ছেড়ে দেওয়া উচিত, আমার গুনাহ পরিহার করা উচিত। সেটা না করে আমি যদি উল্টা হুজুরকে ব্লেম দেই যে হুজুর কেন আমার বিরুদ্ধে বলো, তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। হুজুরও কষ্ট পাবে, পাশাপাশি আপনারও অ্যাপ্রোচটা ঠিক হবে না। এই জন্য আমাদের উন্মুক্ত, ব্রড মাইন্ডেড হইতে হবে, উন্মুক্ত ভাবে চিন্তা করতে হবে যে হুজুরের দায়িত্বই হচ্ছে সবাইকে বলা। হুজুর কোরআন হাদিসের কথা বলবে, এখন যদি আমার বিপরীতে যায়, আমার বিরুদ্ধে যায়, যাক, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, রিবা বা সুদ এটা কাকে বলে আমরা আগে পরিচয়টা জানি। আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, খুব গুরুত্বপূর্ণ কথা। যদি একটা কথা ছুটে যায়, রিপিট করার সময় নাই, মনোযোগ সহকারে শুনি। সুদ কাকে বলে? সুদের আরবি শব্দ কি বলেছিলাম? আরবি প্রতিশব্দ হচ্ছে রিবা। আপনারা মাঝে মাঝে আওয়াজ করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলাও বলবেন। মাঝে মাঝে বলবেন যে হ্যাঁ, কথা ঠিক আছে, আপনারা বুঝতেছেন কিনা, এগুলাও বলবেন, আওয়াজ করবেন। রিবা কাকে বলে? সুদ কাকে বলে? এটার লুগাতি অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে আজিয়াদা, বাড়ানো, অতিরিক্ত করা। রিবা লুগাতান আজিয়াদা, শাব্দিক অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া, বাড়ানো। পরিভাষায়, শরঈ পরিভাষায় কি বলে রিবা কাকে বলে? শরঈ পরিভাষায় আহকামুল কুরআন লিইবনুল আরবি, ইবনে আরবির কিতাব আহকামুল কুরআনে রিবার সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয়েছে। আর রিবা কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ। রিবা হচ্ছে ওই জিনিস, ওই বর্ধিত জিনিস, ওই অতিরিক্ত জিনিস, লা ইউকাবিলুহা ইওয়াজ, যার বিপরীতে কোনো জিনিস নাই, যার বিপরীতে কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, অতিরিক্ত একটা জিনিস, ফাও জিনিস। এটাই হচ্ছে কি রিবা, সুদ। এখন আমরা হাদিস থেকে এর পরিচয় জানি। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিউস সগীর কিতাব, হাদিস নাম্বার 6318, এই জায়গায় আলী ইবনে আবি তালেব রিবা বা সুদের সংজ্ঞা দিতেছেন। আন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু قال কুল্লু কারযিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। কুল্লু কারযিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। আগে বলছে উন্মুক্ত ভাবে যে প্রত্যেক ওই অতিরিক্ত জিনিস যার বিপরীতে কোনো আর্থিক লেনদেন বা যে কোনো ধরনের লেনদেন নাই, একেবারে ফাও যে জিনিসটা অতিরিক্ত। এখন বলতেছে আরেকটু স্পষ্ট করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে,
আরেকটু স্পষ্ট ভাবে পাওয়া যায়। কুল্লু করজিন, প্রত্যেক ওই ঋণ, আগে বলেছে প্রত্যেক যে কোনো ধরনের লেনদেন, এখন বলতেছে প্রত্যেক ওই ঋণ, অর্থাৎ ঋণ দেওয়া, কর্জে হাসানা দেওয়া, কাউকে ঋণ দেওয়া, এটা তো একটা বৈধ জিনিস, ইসলাম সমর্থন করে, একটা ভালো কাজ। আপনি কাউকে যদি ঋণ দিতে পারেন এটা অনেক সওয়াবের কাজ। যতদিন সে আপনার এই সাদাকা বা এই যে কর্জে হাসানা সে যতদিন নিয়ে রাখলো, ব্যবহার করলো, এতদিন আপনি সওয়াব পাবেন। এই যে আপনি উত্তম একটা কাজ করলেন, ভালো কাজ করলেন, আরেক ভাই কল্যাণ করলেন, হেল্প করলেন, এটা ভালো, ইসলাম সমর্থন করে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি এই যে ঋণটা দিলা, জাররা মানফাআতান, তুমি এখন এই ঋণের বিপরীতে আবার লাভ আশা করতেছো। কি আশা করতেছো? লভ্যাংশ। ভাই তুমি আমার ঋণটা যে নিছো, একটু ফিকহি আলোচনা, একটু মাসআলাগত আলোচনা, এই জন্য বেশি সুরসার বা একটু লম্বা ওইরকম আওয়াজ হবে না, আপনারা বোঝার চেষ্টা করবেন। আলোচনার উদ্দেশ্য হলো যেন বুঝতে পারেন এবং এই আলোচনাটা যেন বাসায় নিয়ে যেতে পারেন। অনেক সুর দিয়ে আলোচনা হয় কিন্তু এই আলোচনা বাসা পর্যন্ত যায় না, মসজিদে রেখা চলে যায়। তো এরকম সুরেলা আলোচনার কোনো ভ্যালু নাই। তার চেয়ে আপনি স্পষ্ট হন, বোঝার চেষ্টা করেন। এই বোঝাটা, এই যে আপনি বুঝতে পারলেন, এই বুঝটা বাসা পর্যন্ত নিয়ে যান, নিয়ে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন, কাজে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি ঋণ দিলা, কিন্তু ঋণের বিপরীতে তুমি চাচ্ছ কি? মানফা, তুমি তার থেকে আরেকটা নাফা চাইতেছো, আরেকটা লভ্যাংশ চাইতেছো। তো এই যে লভ্যাংশ আশা করলা, এইটাই রিবা, এটাই সুদ হয়ে গেল। আগে ছিল কি খুব ভালো কাজ, ইসলাম সমর্থন করে, সওয়াবের কাজ। পরবর্তীতে তোমার আমল, তুমি যদি এইটার থেকে উপকার চাও, ফায়দা চাও, লভ্যাংশ চাও, তাহলে তুমি এটা নাজায়েজ কাজে চলে গেল। আচ্ছা, এটা গেল হাদিস থেকে একটা সংজ্ঞা। এবার আরেক হাদিস থেকে আরেকটা সংজ্ঞা দেখি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 14362। এখানে বলা হয়েছে ইবনে আব্বাস থেকে, তিনি বলেন ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদু, ইন্নামার রিবা আখিরলি ওয়া আযীদু, অর্থাৎ কারো সঙ্গে আপনি লেনদেন করছেন, একজন আরেকজনকে টাকা দিছে, একজন আপনাকে টাকা দিছে। এখন টাকা দেওয়ার পরে একটা টাইম বেঁধে দিয়েছে না, যে ভাই আগামী মাসের 10 তারিখে আমাকে দিবা, টাকাটা ফেরত দিবা। এখন আগামী মাসের 10 তারিখ আসার আগেই, 2 দিন আগে দেখা গেল কি আপনি বলতেছেন যে 10 তারিখে যে আমি দিব, ডেডলাইন ফুরায় আসছে, কিন্তু এই 10 তারিখ আমি টাকাটা মনে হয় দিতে পারবো না, আমার টাকা এখনো আসে নাই, ব্যবস্থা হয় নাই। তো আপনি 9 তারিখে ওই ব্যক্তিকে বললেন আখিরলি ওয়া আযীদু, যে ভাই তুমি আমার 10 তারিখ পর্যন্ত টাইম দিছিলা, তুমি আমার টাইমটা 12 তারিখ পর্যন্ত বাড়ায় দাও, আমি তোমার একটু টাকা বাড়ায় দিব না। কি হয়ে যাবে? ফাকাদ আরবা, এটাই রিবা হয়ে যাবে। এটাই কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। যে আপনি তার থেকে একটা ফায়দা নিলেন, একটু সময় বাড়ায় দাও, সে যদি পারে সে একটু টাইম বাড়ায় দিবে, এটার অনুমোদন আছে ইসলামে, এবং এটাতে সে সওয়াবের ভাগীদার হবে। কিন্তু আপনি যদি তাকে এইটা বলেন যে আমি একটু বাড়ায় দিব, এই শর্তে তুমি আমাকে সময় বাড়ায় দাও, তাহলে আপনি সুদী কারবারের সঙ্গে জড়ায় গেলেন, যেটা কি হারাম, নিষিদ্ধ। আচ্ছা, এবার হাদিস থেকে আরো ডিটেইলে যদি আমরা জানার চেষ্টা করি, এক হাদিসে রিবাটা এইভাবে আসছে, আন আবি কালাবাতা রাহিমাহুল্লাহ ফাবালাগা উবাদাহ ইবনে সামিত ফাকাম قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء عينا بعين فمن زاد أو ازداد فقد أربى। এইখানে এই হাদিসের মধ্যে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কি শুনেছি? রাসূল বলেছেন যে যদি জিনিসটা এক জাতীয় হয়, সিমিলার জিনিস, তুমি যদি স্বর্ণের বিনিময়ে স্বর্ণ লেনদেন করো, তুমি যদি রূপার বিনিময়ে রূপা লেনদেন করো, জাতীয় এক জাতীয় জিনিস সমজাতীয় জিনিসের বিপরীতে যদি জিনিস আদান প্রদান করো, লেনদেন করো, তাহলে এই জিনিসটা হইতে হবে একেবারে সমান সমান, বেশ কম হইতে পারবে না, বাড়তে কমতে পারবে না। অর্থাৎ আপনি কাউকে
এক ভরি স্বর্ণ দিচ্ছেন, বিপরীতে তার থেকে এক ভরি স্বর্ণ নিচ্ছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি এক ভরি স্বর্ণের বিনিময়ে নিচ্ছেন 1.5 ভরি স্বর্ণ, সুদি কারবার হয়ে গেল। কথা বোঝা গেল? এরকম প্রতিটা এক জাতীয় জিনিস যদি কেউ বাড়িয়ে কমিয়ে বিক্রি করে, লেনদেন করে, তাহলে সুদ হবে। কিন্তু রাসূল এই হাদিসের শেষাংশে বলেছেন, যদি কেউ এই এক জাতীয় জাত যদি এক না রেখে জাত যদি পাল্টে যায়, অর্থাৎ কেউ যদি স্বর্ণের বিনিময়ে রূপার লেনদেন করে, অথবা স্বর্ণের বিনিময়ে খেজুরের লেনদেন করে, স্বর্ণের বিনিময়ে ডলারের লেনদেন করে, অন্য জিনিস, জাত ভিন্ন হয়ে গেছে, রাসূল বলেন যে ফাকাদ শিতুম, তুমি যেইভাবে খুশি সেটা লেনদেন করতে পারো, কারণ জাত ভিন্ন হয়ে গেছে। এখন এটা ব্যবসায়িক অন্যরকম প্রসেস হয়ে যাবে, এটা আর কি হবে না, সুদি কারবার হবে না। অর্থাৎ এক জাতীয় জিনিস কি হতে পারবে না, বেশ কম হইতে পারবে না, সমান সমান হইতে হবে। এটা গেল এক হাদিস, এটা মুসলিম শরীফ হাদিস নাম্বার 1587। ওয়াফি রিওয়ায়াতিন উখরা, এই রিওয়ায়াতের মধ্যে রাসূল বলে দিয়েছেন, যদি তুমি জাত পাল্টে ফেলো, ভিন্ন জাতীয় হয়, স্বর্ণের বিপরীতে যদি রূপা লেনদেন করো, অথবা টাকার বিপরীতে যদি তুমি ডলারের লেনদেন করো, কারণ ডলারের রেট বেশি আছে, এমনিই দাম বেশি, আবার মার্কেট কি হয়, আপ ডাউন করে, ডলারের মান কি হয়, আপ ডাউন করে। ওই রেট অনুপাতে আপনি 10 টাকা দিলেন, সে আপনাকে $10 দিবে, এটা তো কখনো সম্ভব না, এটা আকলেও ধরে না, আপনার দিমাগেও ধরে না, কারণ তাদের রেট বেশি, আবার তাদের টাকার মানও বেশি, সব দিক থেকেই বেশি। এখন আমি সমান সমান কেমনে করব, এটা সম্ভব না। এই জন্য জিন্স যখন জাত পাল্টে গেছে তখন এটা বেশ কম হইতে পারে। কিন্তু এক জাতীয়, আপনি ডলারের বিনিময়ে ডলার দিচ্ছেন, $10 বিনিময়ে $10 দিচ্ছেন, এটা ঠিক আছে। কিন্তু $10 বিনিময়ে যদি $11 নেন, তাহলে এটা কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন এই বিষয়টা, এই যে এখন যে দ্বিতীয় হাদিসটা বললাম, এটা বুখারী শরীফ 2175 নম্বর হাদিস। আচ্ছা, এই যে রিবাটা যে নাজায়েজ, রিবা বা সুদ যে একেবারে নিষিদ্ধ, এটা রাসূল একেবারে বিদায় হজের ভাষণের মধ্যেও বলে দিয়েছেন। রাসূল বলেন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওযুউন, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট হাদিসের ভেতর দিয়ে এই বিষয়টা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন যে দেখো, জাহেলি আরব সমাজের অনেক ভ্রান্ত আকীদা ছিল, অনেক ভ্রান্ত কার্যক্রম ছিল, তাদের কালচার ছিল অনেক রকমের, সেগুলো ভ্রান্ত মতবাদ। যেমন আমি এই গত তাফসীরের মধ্যে আলোচনা করেছিলাম যে জাহেলি আরবের মধ্যে এমন একটা প্রচলন ছিল, তারা মনে করত যে পালক পুত্রের হুকুম মনে হয় আপন ছেলের মতোই, এটা জাহেলি আরবের একটা প্রচলন। কিন্তু আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করার ভেতর দিয়ে এই যে একটা জাহেলি ভুল প্রথা, এটাকেও মিটাই দিয়েছেন। অর্থাৎ পালক পুত্র কখনোই নিজের ঔরসজাত সন্তানের মতো নয়। নিজের ঔরসজাত সন্তানের যেই স্ত্রী, আপনার বৌমা যিনি, তাকে আপনি লাইফ টাইমের জন্য আর বিবাহ করার এখতিয়ার রাখেন। অর্থাৎ ছেলে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে এই স্ত্রীকে বাবা লাইফ টাইমের জন্য কখনো বিয়ে করতে পারবে না। কিন্তু পালক পুত্র যদি হয়, আপনি একজনকে বানাইছেন যে তুমি আমার ছেলে, তার স্ত্রীকে আপনি কি করতে পারবেন, যদি সে তালাক দিয়ে দেয় বিবাহ করতে পারবেন। তাহলে দুইজনের হুকুম তো এক হইল না। তো এটাও কিন্তু জাহিলি আরবের একটা ভুল প্রথা ছিল, আল্লাহ তাআলা এই ভুল প্রথাগুলো মিটাই দিয়েছেন। এই একইভাবে এই যে রিবা, সুদি কারবার, সুদি লেনদেন, এইটাও জাহিলি আরবের একটা ভুল প্রথা। রাসূল বলেন ওয়া রিবাল জাহিলিয়া মাওযুউন, জাহিলি আরবের এই যে রিবা, সুদি লেনদেন, এটা আমার এই ইসলাম আসার পরে পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে। এটা পুরোপুরি পরিত্যাজ্য, এটা ত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। এখন আমরা কোরআনী যে দলিলগুলো আছে যে এই সুদি লেনদেন এটা যে জায়েজ নাই, বা সুদ যে নেওয়া যাবে না, দেওয়া যাবে না, কোনোভাবেই সুদের সঙ্গে থাকা যাবে না, এই বিষয়গুলো সম্পর্কে ইসলাম, ঈমান কি বলে এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন স্পষ্টভাবে, এগুলো আমরা জানব। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। খুব মনোযোগ সহকারে শুনেন। আরবের দুইটা গোত্র, একটার নাম হচ্ছে বনি সাকিফ আর একটা বনি মাখজুমি, দুইটা গোত্র। সাকিফ এবং মাখজুমি দুই গোত্রের মধ্যে ইসলামের আগে জাহিলি আরবে তাদের মধ্যে সুদি কারবার ছিল, লেনদেন ছিল।
এখন ইসলাম আসার পরে এই সাকিব গোত্র এবং মাখজুমি গোত্র দুই গোত্রই কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দুই গোত্রই কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হওয়ার পরে তাদের যে আগে, ইসলামের আগে জাহিলি আরবে এই যে সুদি লেনদেন ছিল, এটার অবস্থাটা কি? এটা কি ইসলামের পরেও বাকি থাকবে নাকি এটা বাতিল হয়ে যাবে? এই বিষয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তো এক সাহাবী, তার নাম আত্তাব ইবনু আসিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলের কাছে চিঠি লিখছেন যে হুজুর, আমরা তো এরকম একটা বিপদে পড়ছি, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে এখন আগে যে তাদের সঙ্গে লেনদেন ছিল, এখন ওই সুদটা চাইতেছে। সুদি লেনদেনটা যেটা চলমান ছিল, সুদি যেই পাওনাটা তার সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে চাইতেছে। এখন আমরা কি করব? এটাকে দিব, এই লেনদেন কি বাকি রাখবো নাকি এটা বাদ দিব? এরপরে আল্লাহ তাআলা সময়ের সাথে সাথে মিলিয়ে তানজিল আল কিতাব, কোরআন তো যখন যেটুকু দরকার ছিল, যখন যেই হুকুম দরকার ছিল, আল্লাহ তাআলা সময়ের সঙ্গে মিলিয়ে মিলিয়ে আয়াত নাজিল করছেন। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, দেখেন বুঝেন, ঈমান নিয়ে আসছে সবাই, সবাই মুমিন মুসলমান। আল্লাহ তাআলা বলতেছে যে হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এই যে সুদি লেনদেন যেটা বাকি ছিল আগে জাহেলি আরবে, এটা যা বাকি ছিল ঠিক আছে, এটা বাদ, এখন থেকে আর চলবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তাড়াতাড়ি এটা বাদ দাও। এখন আপনি ধরেন আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান, যে কোনো একজন, আমি বললাম আব্দুল্লাহ ভাই, আপনি যদি আব্দুল্লাহ হন, আসেন আপনার সঙ্গে একটু কথা আছে। অর্থাৎ আপনি যদি আসলেই আব্দুল্লাহ হন তাহলে আপনার সঙ্গে কথা, যদি আপনি আসলেই আব্দুল্লাহ না হন, আপনার সাথে কথা নাই, ঠিক না? তো আল্লাহ তাআলা এটাই বললেন যে হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, প্রথমে বললেন যে ঈমানদার, এরপরে আবার বলতেছে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তাহলে তোমার সঙ্গে কিন্তু এই সুদি কারবার যায় না, এটা কিন্তু তোমার পরিচয় বহন করে না, তুমি এই কাজ থেকে তাড়াতাড়ি ফিরে আসো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এটা তাড়াতাড়ি বাদ দাও, বর্জন করো, এটা কখনোই তোমার ঈমানের সাথে কখনোই এটা সমর্থনযোগ্য নয়। এখন এই যে বনি সাকিফ আর মাখজুমি গোত্র, তাদের সঙ্গে, তাদের উপরে যেহেতু এই আয়াতটা আসছে, এটা শানে নুজুল, এখন তারা কি করতেছে? আয়াতের পরের অংশ অনেক বড় ধমক আছে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। আয়াতের শেষাংশে বলা হচ্ছে, যদি তোমরা এই সুদি কারবার না ছাড়ো, না বাদ দাও, এর থেকে যদি বিরত না থাকো, ফিরে না আসো, তাহলে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা। কত ভয়াবহ বিষয়! এখন তাদের মধ্যে তো ঈমান আছে, তারা ভয়ে তাড়াতাড়ি বলতেছে যে ফাকালু নাতুবু ইলাল্লাহ, তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে তাওবা করছে, আল্লাহ তাওবা করতেছি, মাফ চাই, ভুল হয়ে গেছে, আর করব না, আমার মাফ করেন। ওয়ানাদারু মা বাকিয়া মিনার রিবা, যা বাকি ছিল, কিন্তু এখন থেকে এগুলো আর করব না, তারা ফিরে আসছে। এইটা সূরা বাকারা আয়াত নাম্বার 278 279, এই দুই আয়াতের মধ্যে এই বিষয়টা আলোচনা হয়েছে। তাতে আমরা কি বুঝলাম? স্পষ্টভাবেই রিবা সংক্রান্ত, সুদ সংক্রান্ত, সুদি যত লেনদেন, এগুলা একেবারেই পরিত্যাজ্য, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এটা আপনার ঈমান আর ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। আপনি কি আসলেই মুমিন, আপনি কি আসলেই মুসলিম, এটা প্রশ্নবিদ্ধ করছে আপনাকে। তো একজন ঈমানদার মুমিন মুসলমান কখনো এই কাজ করতে পারে না। যদি করে তাহলে ওই যে বনি মাখজুমি আর সাকিব গোত্রের সঙ্গে আল্লাহ তাআলা যেই কথা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে তোমাদের সঙ্গে আল্লাহ আর রাসূলের যুদ্ধের ঘোষণা। তো আমাদের সঙ্গে আল্লাহ আর রাসূলের যুদ্ধের ঘোষণা। এখন আমরা চিন্তা করি যে আমরা কি আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো? ওই যোগ্যতা আর সক্ষমতা কি আমার আছে? আমি কি ঈমানদার? আমার তো ঈমানই বাকি থাকে না। এই জন্য আমাদের চিন্তার দরকার আছে। এরপরে আরেকটা বিষয়, আরেকটা আয়াত, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 130, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। অনেক জায়গায় কি করে? চক্রাকারে বৃদ্ধি করে সুদি কারবার করে, চক্রাকারে বৃদ্ধি করে সুদি কারবার করে। এটা কি রকম? ধরেন একজন আরেকজনকে টাকা দিছে, মুনাফা নিবে 100 টাকা,
এখন এইটাতে আবার মধ্যস্থতা করে আরেকজন, যে ভাই তুমি যদি টাইম মতো দিতে না পারো, তোমার জামিন আমি। সে এই 100 টাকা নিয়ে আবার আরেক জায়গায় লাগায় 200 টাকা। তো এইভাবে খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে। আরো বহু কাইফিয়ত আছে, আমি এটার সাথে খুব বেশি পরিচিত না, আপনারা সমাজের মধ্যে দেখবেন আরো ভালোভাবে হয়তো আপনাদের পরিচয় থাকতে পারে। তো চক্রাকারে বৃদ্ধি করে যত প্রকারের রিবা, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। আল্লাহ বললেন যে তোমরা এই যে চক্রাকারে বৃদ্ধি করে যে সুদী কারবার করো, এটা থেকে বিরত থাকো, এটা করো না। এই সুদ খায়ও না, এটা তুমি দেখতেছো তোমার জন্য ভালো, কিন্তু আসলে এটা তোমার জন্য ভালো না, কল্যাণকর না, অকল্যাণকর। আরো স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতে, সূরা বাকারা 276 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা রিবা, সুদ, এটাকে মিটিয়ে দেন। মাহাকা ইয়ামহাকু মানে মিটিয়ে দেওয়া, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদী কারবার, সুদী যত টাকা পয়সা লেনদেন, এগুলাকে আল্লাহ তাআলা বাকি রাখেন না, মিটিয়ে দেন। তুমি দেখতেছো বাকি, কিন্তু আসলে এটা বাকি না, এটা মিটিয়ে দিবেন আল্লাহ তাআলা। আজ হোক কাল হোক যে কোনো একদিন একেবারেই নস্যাৎ হয়ে যাবে, হারিয়ে যাবে। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলতেছে যদি তোমার কোনো লেনদেন দরকার হয় তুমি সাদাকা করো। একজন দুস্থ অসহায় আছে, যার টাকার প্রয়োজন আছে, তুমি তাকে সাদাকা করো। আল্লাহ তাআলা বলেন যে সদকার মাধ্যমে আমি তোমাদের এই যে টাকা পয়সা, তুমি দেখতেছো তোমার কাছে টাকা কম আছে, তারপরেও তুমি যে দান করলা, এই সাদাকার বিপরীতে তোমার টাকা বাড়বে, আল্লাহ তাআলা বরকত দিবে। এজন্য স্পষ্ট কথা যে আল্লাহ তাআলা রিবাকে মিটিয়ে দেন আর সাদাকাকে বাড়িয়ে দেন। এই জন্য আমরা রিবাকে ছাড়বো, সুদকে ছাড়বো, পরিহার করব, আর সাদাকার দিকে আমরা ঝুঁকবো, সাদাকা বাড়িয়ে দিব। আর এই যে সুদী কারবার, এটা যে বরকত নাই, এটার আরো বড় জোরালো দলিল দিচ্ছি এখন। সূরা বাকারা আয়াত নাম্বার 39, আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তুমি মনে করছো তুমি যেই টাকাটা লাগাইলা, তুমি যে একজনকে সুদী কারবারের সঙ্গে যুক্ত হয়ে গেলা, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমার কাছে মনে হচ্ছে টাকা বাড়তেছে, তুমি কিছু লভ্যাংশ নিলে তোমার মনে হচ্ছে টাকা বাড়তেছে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ বলতেছে যে আমার কাছে কিন্তু এই টাকা বাড়ে না। এখন আপনার দৃষ্টিভঙ্গি ভালো না আল্লাহর দৃষ্টিভঙ্গি ভালো, এটা একটু চিন্তা করেন। আপনি ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝে? আপনার ওয়াদা সত্য না আল্লাহর ওয়াদা সত্য? চিন্তা করেন। আল্লাহ বলতেছে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তুমি মনে করতেছো তোমার কাছে বাড়তেছে, প্রকৃত অর্থে বরকত হারায় যাচ্ছে, অন্য দিক থেকে নাই হয়ে যাচ্ছে, অন্য দিক থেকে আযাব গজবে তুমি পাকড়াও হয়ে যাচ্ছ। তুমি 10 টাকা নিলে কামাইলা, 100 টাকা কামাইলা, ওই দিক দিয়ে তোমার 500 টাকার ঘাটতি পুরা হইতেছে না, অন্য জায়গায় তোমার ভর্তি হইতেছে। তো তোমার বরকত হইল কোথায়? তোমার টাকা তুমি দেখতেছো বাড়তেছে, আসলে কমতেছে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ বলতেছে আমার কাছে কিন্তু বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলতেছে যদি বাড়াইতে চাও তাহলে যাকাত, সাদাকা, ফিতরা এগুলা দাও। ওমা উতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ বলতেছে যে যেই যাকাত তোমরা দাও, এই যাকাত বাহ্যিক ভাবে তোমার মনে হইতে পারে যে এতগুলা টাকা আমি দিয়ে দিলাম, মনে হইতেছে কমতেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে যে এর মাধ্যমে আমি তো তোমাকে কি করি, ফাউলাইকা হুমুল মুদঈফুন, খালি তোমাকে এর জন্য দুনিয়াতেই বাড়াবো এমন না, এর জাযা আখিরাতেও মজুদ রাখবো। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর নিষিদ্ধ যে বিষয় এটাকে নিষেধ মনে করে এটার থেকে বের হয়ে আসতে হবে, এবং আল্লাহ তাআলার আদিষ্ট যে বিষয় ওইটার দিকে ঝুঁকতে হবে। এখন এই যে আয়াত আর হাদিস যেগুলো বললাম, এগুলো থেকে কোনো গোজামিল নাই, কোনো অস্পষ্ট বা ব্যাখ্যা দরকার এমন না, সবগুলো একেবারে স্পষ্ট কথা। আল্লাহ তাআলাও বললেন যে এই রিবা, সুদী লেনদেন সবগুলা পরিত্যাজ্য, বাদ দিতে হবে। এটা যদি তুমি করো তাহলে আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে তোমার জন্য যুদ্ধের ঘোষণা। আবার রাসূলও বললেন রিবাল জাহিলিয়া মাওদুউন, রিবা যেটা তোমরা করতেছো এটা কিন্তু জাহিলি আরবের একটা জঘন্য রকমের প্রথা, এটার মধ্যে যদি তুমি থাকো তাহলে মনে রাখো তোমার বরকত হবে না সারা জীবনও। এখন আল্লাহ আর রাসূলের এই কথার পরে আমরা কোনোভাবেই আর কোনো ফাঁক ফোকর আর কোনো সুযোগ থাকে না যে আমরা এই সুদী কারবার করতে পারি কোনোভাবে, যে হুজুর কোনোভাবে এটা জায়েজ করার তরিকা নাই, কোনোভাবে আসলে জায়েজ করার তরিকা নাই।
এই জন্য এটা থেকে আমাদেরকে কি হইতে হবে, বের হয়ে আসতে হবে। সব শেষে একটা মাসআলা বলে আমি আজকের আলোচনা এখানে শেষ করব। আগামী সপ্তাহে এই রিবা বা সুদি কারবারের কারণে বান্দার উপরে 13, 14, 15টার মতো অনেক অসংখ্য ক্ষতি আছে। এর মধ্যে আমি দেখা যাবে 10-12টা ক্ষতির কথা নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। যারা সুদি কারবারের সঙ্গে জড়িত তাদের এগেইনস্টে কোরআন হাদিস কি বলে, তারা যে এই কাজটা করতেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলে, রাসূল কি বলে, এটার ব্যাপারে আগামী সপ্তাহে আরো বিস্তারিতভাবে আমরা জানবো। তার আগে একটা মাসআলা বলে দিই সংক্ষেপে। মাসআলা হলো রেহেন। রেহেন কাকে বলে? বন্ধক রাখে, বন্ধকি জমি। এটা আমাদের সমাজে প্রচলিত। গ্রামে একভাবে প্রচলিত, শহরে আরেকভাবে প্রচলিত। গ্রামে কি করে? জমি বন্ধক রাখে, বিপরীতে কিছু টাকা নেয়। শহরে কি করে? মর্টগেজ রাখে, বাড়ি দিছে, 20 লাখ টাকা নিছে। এই যে দুইটা কাইফিয়ত, দুইটা মূলত একই জিনিস। শহরের কাইফিয়ত ভিন্ন, গ্রামের কাইফিয়ত ভিন্ন। এখন এই বিষয়টা দেখা যায় অনেক সময় আমরা না জানার কারণে ভুলের মধ্যে আছি। যদি জানি অনেকেই চেষ্টা করবে যে না আমি এটা না করে এটা থেকে বের হয়ে আসি। এই জন্য সবাইকে আমভাবে জানাই দিচ্ছি। মাসআলা আমভাবে না বলে ব্যক্তিগতভাবে বলাই ভালো, কিন্তু তারপরেও আমভাবে এটা বলে দিচ্ছি। গ্রামে এই যে জমি বন্ধক রাখছে, এই বন্ধকি জমির বিষয়টা হলো এমন, লা ইয়াজুজুল ইনতিফা বিশাইইল মারহুন। রেহেন বন্ধকি যে জিনিসটা আপনি রাখলেন, এটা থেকে ফায়দা উপকার হাসিল করা জায়েজ নয়। কথা বুঝে আসলো? যে জিনিসটা আপনি বন্ধক রাখছেন, এই বন্ধকি জমি বা যে কোনো জিনিস থেকে উপকার হাসিল করা, ফায়দা হাসিল করা জায়েজ নয়। এটা হলো ফিকহি মুসতালাহাত সংজ্ঞা বললাম। লা ইয়াজুজুল মারহুন বিইনতিফা'i, বুঝছেন? উপকার হাসিল করা যাবে না। এখন একটু বুঝাই। ধরেন আপনি একজনের কাছে কি করছেন, 10 লাখ টাকা নিছেন। এখন 10 লাখ টাকার জামানতি দিবেন তারে, যে 10 লাখ টাকা যে নিচ্ছ এটা বড় অ্যামাউন্ট, এটার গ্যারান্টি কি? তুমি তো মইরাও যেতে পারো, কেউ অস্বীকার করতে পারে, হারায় যেতে পারো। আমার টাকাটা যে তুমি দিবা এটার কোনো গ্যারান্টি নেই, তুমি আমার একটু গ্যারান্টি দাও। তো সে গ্যারান্টি হিসেবে আপনার কাছ থেকে একটা জমি রাখলো। এখন জমি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপনার একটা গরুর খামার আছে, এই গরুর খামারটা রাখলো। অথবা ধরেন আপনার কাছ থেকে কয়টা গবাদি পশু রাখলো, যে কোনো কিছু রাখলো। রাখার পরে জমির সাথে বেশি হয়, জন্য জমির কথাটাই বলি। ধরেন এই যে জমিটা রাখছেন, এটা কেন রাখছেন? আপনি এটা জামানতি রাখছেন। আপনি তার কাছ থেকে যে 10 লাখ টাকা 20 লাখ টাকা যে নিছেন, এটার বিপরীতে জামানতি রাখছেন। যদি তোমার 10 লাখ টাকা কোনোভাবে আমি মাইট দিয়া দিই, তাহলে তুমি যেন ক্ষতিপূরণ হিসেবে ওই জমি কামে লাগাইতে পারো, ওটা যেন বিক্রি করে আমার টাকাটা তুমি যেন নিতে পারো, তোমার পাওনা টাকা যেটা। কিন্তু এখন ওই যে রাখছে না জমিটা, এই বান্দা কি করবে জানেন? অবসরে এই জমিতে চাষাবাদ করে খাইতে থাকবে। এই যে খাইতেছে, এটা নাজায়েজ কাজ, এটা জায়েজ নেই। লা ইয়াজুজুল মারহুন, রেহেনকৃত বন্ধকি যে জমি মাল যেটাই হোক, এটা থেকে ফায়দা হাসিল করা জায়েজ নেই। সুরত কি হইতে পারে? জায়েজ সুরত হলো আপনি জমি রাখছেন, এই জমির এগেইনস্টে আপনি মাসে মাসে তারে কম হোক বেশি হোক ভাড়া দিবেন। ভাড়া জায়েজ আছে, মাসে মাসে তাকে ভাড়া দিতে পারেন। তোমার সঙ্গে আমার যেই লেনদেন, ওইটা ঋণ, তোমাকে আমি ঋণ দিছি, এটা ইসলাম অনুমোদন দেয়। ঋণ দিছি, তুমি আমার পুরা টাকা দিবা নাকি টাকা কম দিবে? কিছু টাকা তো পুরাটাই দিবে। তো পুরা টাকায় যেহেতু আমি পাইতেছি, তাহলে আমি জমিন থেকে কেন ফায়দা হাসিল করব? এটার প্রশ্নই আসে না। এটা শুধুমাত্র একটা জামানতি। শহরে কি করে? একটা বাড়ি দিছে একজনের কাছে, দিয়ে তার থেকে 20 লাখ টাকা আনছে। এখন এই যে দিছে ধরেন 1 বছরের জন্য, 1 বছর সে ফ্রি থাকতেছে, এটা জায়েজ নাই। কি করতে হবে? মাসে মাসে কম হোক বেশি হোক ভাড়া দিতে হবে, আলাদা। টাকা দিবা, বাড়ি নিয়ে নিবা, ওইটা অন্য বিষয়। তো এই যে একটা বিষয় গেল। তো এই মাসআলাটা সম্পর্কে আমরা প্রয়োজনে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আরো বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। তো এবং এটা থেকে আমরা যেন বোঝার চেষ্টা করি, কারণ এই যে আমরা ফায়দা হাসিল করতেছি, এটা সুদি কারবার হয়ে গেল। এই জন্য আমরা এই কাজ থেকেও বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের সম্মানিত মুতাওয়াল্লি সাহেব জনাব হোসেন মাহমুদ সাহেব আপনাদের সামনে 1 মিনিট একটু কথা বলবেন।